আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কোল্ড স্টোরেজ ছাড়াই নিজ বাড়িতে আলু সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে। যারা ওই ভিডিওটি দেখোনি তারা চ্যানেলে ঢুকে ওই ভিডিওটা দেখে নিও। নিজ বাড়িতে কীভাবে বিনা খরচে আলু সংরক্ষণ করতে পারবেন এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটি চ্যানেলে ঢুকে দেখে নেবেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো পাইকারি আলু কোন স্থান থেকে কিনলে সবচেয়ে কম দামে কিনতে পারবেন। মানে পাইকারি আলু কেনার 4টি স্থানের নাম বলবো আজকের এই ভিডিওতে। আপনি যদি ওই 4টি স্থান থেকে আলু কিনেন তাহলে কম দামে কিনতে পারবেন আমি আশা করি। 1 নম্বর স্থানের নাম আপনার নিজ এলাকার কৃষকের হাত থেকে। আপনি যদি আপনার নিজ এলাকার কৃষকের হাত থেকে সরাসরি আলু কিনেন তাহলে কম রেটে কিনতে পারবেন, কিন্তু আপনি বেশি পরিমাণে কিনতে হবে। আপনি যদি আপনার নিজ এলাকার কৃষকের হাত থেকে সরাসরি কৃষকের হাত থেকে বেশি পরিমাণে আলু কিনেন তাহলে কম রেটে কিনতে পারবেন। 2 নম্বর স্থানের নাম আপনার নিজ এলাকার সরকারি ডাকের বড় বাজার থেকে। আপনি যদি আপনার নিজ এলাকার সরকারি ডাকের বাজার বড় বাজার থেকে যদি আপনি শুধু আলু বিক্রি করে পাইকারি আলু বিক্রি করে এমন গোডাউন থেকে যদি আলু কিনেন তাহলে কম রেটে কিনতে পারবেন। কেননা তারা 1 সপ্তাহ পরপরই ট্রাক ভরে ভরে বিভিন্ন স্থান থেকে আলু আনে পাইকারি বিক্রি করার জন্য। আর আপনি যদি ওই স্থান থেকে আপনার নিজ এলাকার বড় বাজারের পাইকারি আলু বিক্রেতা গোডাউন থেকে যদি আলু কিনতে পারেন তাহলে কম রেটে কিনতে পারবেন। কারণ তারা তো শুধু আলুই বিক্রি করে, আর অন্য কোনো কিছুই বিক্রি করে না। তারা প্রতি সপ্তাহে টাকের টাকা আলু আনে পাইকারি বিক্রি করার জন্য। সুতরাং তাদের কাছ থেকে যদি আপনি আলু কিনেন বেশি পরিমাণে তাহলে কম রেটে কিনতে পারবেন। তবে কেনার আগে ভালো করে মলামলি করে নেবেন, মানে ভালো করে দর কষাকষি করে নেবেন। পাইকারি আলু কেনার 3 নম্বর স্থানের নাম। পাইকারি আলু কেনার 3 নম্বর স্থানের নাম হলো ঢাকা কারণ বাজার। আপনি যদি ঢাকা কারণ বাজার থেকে পাইকারি আলু কিনেন তাহলে কম রেটে কিনতে পারবেন। কারণ বাংলাদেশের সবচেয়ে কাঁচামালের আড়ত বলতে গেলে ঢাকা কারণ বাজার। আলু সহ অন্যান্য সবজির সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট হলো ঢাকা কারণ বাজার। আপনি যদি ঢাকা কারণ বাজার থেকে আলু পাইকারি কিনেন বেশি পরিমাণে তাহলে কম রেটে কিনতে পারবেন। পাইকারি আলু কেনার 4 নম্বর স্থানের নাম। এতক্ষণ যেই 3টা স্থানের নাম আমি বলেছি এই 3টা স্থান থেকেও আপনি কম রেটে কিনতে পারবেন। এখন আমি যেই স্থানের নাম বলবো, আর ওই স্থানের নামটি হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা জেলার নাম আছে বগুড়া। আপনি যদি বগুড়া থেকে সরাসরি আলু কিনেন তাহলে আপনি সবচেয়ে কম রেটে কিনতে পারবেন। কারণ আপনার নিজ এলাকার বড় বাজারে টাকের টাক যে মাল তারা ওই বগুড়া থেকে টাকের টাক মাল কিনে তাদের গোডাউনে রাখে এবং বিক্রি করে। আর ঢাকা কারণ বাজারও আলু যায় বগুড়া থেকে। অন্যান্য স্থান থেকে আলু কিন্তু সবচেয়ে বেশি ঢাকা কারণ বাজার আলু বগুড়া থেকে। সুতরাং আপনি যদি বেশি পরিমাণে আলু কিনেন, ধরুন 40 বস্তা 50 বস্তা 30 বস্তা এরকম আলু যদি কিনেন তাহলে সরাসরি আপনি বগুড়া চলে যাবেন। বগুড়া থেকে সরাসরি কৃষকের হাত থেকে আপনি যদি আলু কিনেন তাহলে সবচেয়ে কম রেটে কিনতে পারবেন। বাকি 3টা স্থানের চাইতেও সবচেয়ে বেশি কম রেটে কিনতে পারবেন আপনি যদি সরাসরি বগুড়া থেকে আলু কিনেন। তবে কিনতে হবে বেশি পরিমাণে।